প্রশ্ন: নরেন্দ্র মিত্রের রস গল্পের মাজু খাতুন চরিত্রটি আলোচনা করো। মাজুর প্রথম স্বামীর কিসের ব্যবসা ছিল? উত্তর: নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পের যে চরিত্রটি পাঠকের সামনে সবটুকু সহানুভূতি দাবি করে সে মাজু খাতুন। তার জীবনটাই বিড়ম্বনা। গুণবতী মেয়ে হওয়া সত্ত্বেও সে পছন্দের স্বামীর ঘর করতে পারে না, স্বামীর রূপতৃষ্ণা প্রবল বলে। প্রথম স্বামীর মৃত্যুর পর তার খুবই কষ্টের দিন কাটে। তাকে দ্বিতীয়বার নিকাহ করে মতালেব। মাজুর থেকে কম বয়সী, দেখতে সুন্দর, কর্মঠ। তার ঘরে এসে সে মনের মতো কাজ পায়, গুড় তৈরি করা। এই কাজে সে ছিল দক্ষ। তার তৈরি গুড় বাজারের সেরা, বেশি দামে বিক্রি হয়। এটা মতালেব জানতো বলেই মাজুকে নিকাহ করেছিল। মাজু বিবি মতালেবের মতো স্বামী পেয়ে, পছন্দের কাজ পেয়ে মনে মনে খুবই খুশি হয়। আন্তরিকতায়, যত্নে, ভালোবাসায় মতালেবকে সে ভরিয়ে তুলতে চায়। কিন্তু মতালেব তো মাজুকে নিয়ে সংসার করার জন্য তাকে নিকাহ করেনি। সে তাকে নিকাহ করে ভালো গুড় তৈরি যন্ত্র হিসেবে। ভালো গুড় বেশি দামে বেচে পছন্দের প্রার্থীকে ঘরে আনবার 15 টাকা জোগাড় করতে। যেদিন সেই টাকা জোগাড় হলো, যেদিন গুড়ের মরশুম শেষ হলো, সেই দিন মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিল মাজুকে। মাজু বিবি বুঝলো কত বড় শয়তান, সাংঘাতিক, ছলচাতুরির মানুষ তার পছন্দের স্বামীটা। মাজুকে তাড়িয়েই মতালেব ঘরে এনেছে ফুলবানুকে। তাদের সুখ যেন আর ধরে না। পড়শিদের মুখে এই কথা শুনে মাজু খাতুনের বুকটা জ্বলে ওঠে ঈর্ষায়। তার মনে হয় সে পাগল হয়ে যাবে। এই মনোকষ্ট ঘুচোবার জন্য সে ভাসুরের আনা সম্বন্ধ 50 বছরের বুড়ো নাজি শেখকে নিকাহ করে তার সংসারে এসেছে। যে সংসারে রসগুড়ের কোনো বালাই নেই। পরে একদিন 2 ভাঁড় ভালো রস নিয়ে হাজির। সের 2 ভালো গুড় মাজু বিবি যদি বানিয়ে দেয়, হাটে নিয়ে গিয়ে অচেনা খরিদ্দারকে বেচবে। মাজু প্রথমে গালমন্দ করলেও এই অসহায়, অনুতপ্ত দ্বিতীয় স্বামীকে তাড়িয়ে দিতে পারেনি। এখানে মাজু খাতুনের চরিত্র জীবন্ত, সার্থক নারীর চরিত্র হয়ে উঠেছে। মাজুর প্রথম স্বামী রাজেক মিদা খেজুর রস গুড়ের কারবারি ছিল।